ভারত পাকিস্তান সংঘাতের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশের সামরিক সক্ষমতা। অনেকে বলছেন, গত এক যুগে বাংলাদেশ থেকে যত বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, সেই অর্থ যদি দেশের উন্নয়নে ব্যবহৃত হতো তাহলে আজকে বাংলাদেশ হতে পারত একটি শক্তিশালী সামরিক শক্তি। তথ্য অনুযায়ী গত ১.৫ দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় $234 বিলিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে রাসেল আহমেদ নামে এক ব্যক্তি এই অঙ্কের তুলনা করেছেন আমাদের হারিয়ে যাওয়া সম্ভাবনার মূল্য হিসেবে। ভাবুন তো, যদি এই টাকাটা দেশে থাকতো তাহলে কি হতো? ধরুন এই টাকার মধ্য থেকে মাত্র $100 বিলিয়ন আমরা রিজার্ভে রাখতাম। তখন দেশের ডলার সংকট, ঋণের চাপে অর্থনীতি কাঁপতো না, আমদানি নিয়ে কোনো ভয় থাকতো না। বাকি $134 বিলিয়ন দিয়ে গড়ে তোলা যেত একটি আধুনিক, টেকসই এবং প্রতিপত্তিশালী সামরিক বাহিনী। কিভাবে সম্ভব হতো? $20 বিলিয়ন কেনা যেত 50টি রাফায়েল, 20টি F-35 স্টিলথ জেট, 40টি Su-35 নজরদারি বিমান সহ এমন এক বিমান বাহিনী যার আকাশে শত্রু ঢোকার সাহস পেত না। $8 বিলিয়ন কেনা যেত 4টি S-400, 5টি আয়রন ডোম ব্যালিস্টিক ও ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, $10 বিলিয়ন 6টি অ্যাটাক সাবমেরিন, 8টি মিসাইল ফ্রিগেট, নজরদারি জাহাজ, ড্রোন সিস্টেম সহ একটি আধুনিক নৌবাহিনী গড়ে তোলা যেত। $7 বিলিয়নে 500টি T-90 বা কেট সিরিজের ট্যাঙ্ক, ইমার্স রকেট সিস্টেম, এন্টি ট্যাঙ্ক মিসাইল যুক্ত করা যেত। $9 বিলিয়ন স্থাপন করা যেত আধুনিক অস্ত্র গবেষণা কেন্দ্র, প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়, ড্রোন ও রকেট নির্মাণ ইউনিট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার প্রতিরক্ষা ল্যাব। $5 বিলিয়ন কেনা যেত নজরদারি স্যাটেলাইট, ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধ সরঞ্জাম। $5 বিলিয়নে তৈরি করা যেত এলিট ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র, ট্যাকটিক্যাল সিমুলেশন সুবিধা। এই সব মিলিয়ে খরচ হতো প্রায় $64 বিলিয়ন। বাকি $70 বিলিয়ন রাখা যেত অস্ত্র মজুত, রক্ষণাবেক্ষণ, জরুরি তহবিল এবং বিদেশি প্রযুক্তি ক্রয়ের জন্য। এ হতো এক অপ্রতিরোধ্য টেকসই সামরিক শক্তি, যার সামনে ভারত, মিয়ানমার সহ কোনো দেশ চোখে চোখ রেখে কথা বলার সাহস পেত না। কিন্তু সেই স্বপ্ন আজ ভেঙে গেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে দুর্বল করে রাখা হয়েছে। আর এই চুপ থাকাটাই আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। এখনো সময় আছে, এই লুটপাটের বিরুদ্ধে কথা বলুন। $234 বিলিয়ন শুধু অর্থ নয়, এটি ছিল একটি শক্তিশালী বাংলাদেশের ভিত। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এবার আলোচনায় এসেছে চীনের তৈরি যুদ্ধবিমান জেট-এনসি। দাবি উঠছে এই বিমান ভারতের রাফায়েলকেও ছাড়িয়ে গেছে। আর সেই জেট-এনসি যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী বাংলাদেশ সরকার 16টি জেট-এনসি মাল্টিরোল ফাইটার জেট কেনার প্রক্রিয়া শুরু করেছে। এই যুদ্ধবিমানগুলো পুরনো চীনা F-7 এর জায়গা নেবে এবং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে এক নতুন যুগে প্রবেশ করাবে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান স্পষ্ট জানিয়েছেন, দেশের আকাশকে আর অরক্ষিত রাখা যাবে না। এই যুদ্ধবিমান ক্রয় শুধুমাত্র একটি ক্রয় নয়, এটি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তির এক নতুন অধ্যায়ের সূচনা। 2022 সালে পাকিস্তান 25টি জেট-এনসি কিনেছিল। এবার বাংলাদেশও সেই তালিকায় যুক্ত হচ্ছে। এটি কেবল বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে নয়, চীনের সামরিক প্রভাবকেও দক্ষিণ এশিয়ায় আরও বিস্তৃত করবে। বাংলাদেশের এই সাহসী পদক্ষেপ নিয়ে এখন গোটা অঞ্চল তাকিয়ে আছে। এই ক্রয় ভবিষ্যতের নিরাপত্তা ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।